আগামী বছর এই সময় আমরা বলতে পারবো যে বাংলাদেশে প্রথম মন্ত্রণালয় হিসাবে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কমপ্লিটলি পেপারলেস এবং কমপ্লিটলি স্মার্ট একটা মন্ত্রণালয়। কোনো সেবা প্রদান করার প্রক্রিয়া যদি লিপিবদ্ধ না থাকে, আমরা ইংরেজিতে বলি বিজনেস রুলস স্পেসিফিকেশন, যে কোনো অটোমেশনের পূর্ব শর্ত বা ই গভর্নেন্স তৈরি করার পূর্ব শর্ত হলো যে সেবাটা বা যে প্রক্রিয়াটা আপনি অটোমেট করবেন, ওই প্রক্রিয়াটা এরকম একটা ফ্লো চার্টের মতো করে করা। তো আমি মনে করি যে আমাদের আগামী বছর বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ভাবনীর প্রথমই হওয়া উচিত সবাই যেন বাংলায় বা সহজ ভাষায় ই গভর্নেন্সের জন্য না, আমাদের সেবা প্রদান প্রক্রিয়াটা আমরা লিপিবদ্ধ করে ফেলি এবং যার যার ডিপার্টমেন্টের যিনি লিডে আছেন তার কাছ থেকে অনুমোদন নিয়ে নিই। খুব সহজ যে আমি কি সেবা দিচ্ছি এবং সেবাটা আমি কি প্রক্রিয়ায় দিব, স্টেপ বাই স্টেপ, একেবারে এই যে স্টেপ বাই স্টেপ যেভাবে আছে। এবং এই অটোমেশন প্রক্রিয়ার একটা জিনিস থাকে, সেটা হলো লুপ। মানে এক জায়গা থেকে আমাদের সিনিয়র সেক্রেটারি বললেন যে ইমেইলে পারলো না, তাকে ডেকে না এনে ওই লুপটায় আবার পরবর্তীতে কিভাবে হবে এটা যদি আমরা পরিষ্কার করে সবাই লিপিবদ্ধ করতে পারি, আমার মনে হয় যে আগামী বছর আমাদের উদ্ভাবন পরিকল্পনার একটা অন্যতম অনুসর্গ হবে এইটা, যে এটাই আমাদের উদ্ভাবন, যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যত সেবা আমরা দেই সব সেবাগুলি আমরা একটা রিটেন ফ্লো চার্টের মধ্যে, রিটেন একটা এর মধ্যে সার্ভিস ডেলিভারি উইথ টাইম ফ্রেম, প্রথমে প্রক্রিয়াটা লিখলাম, তারপরে কোন প্রক্রিয়াটা আমরা কত সময়ের মধ্যে দিব এটা করে ফেললাম। এটা যখন হয়ে যাবে তখন এটাকে যখন আমরা অটোমেট করব, তখন আমাদের পুরো সার্ভিসটাই আমরা যে ই গভর্নেন্স চাচ্ছি সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের যেমন কয়েকটা কাজ দেখে আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গত 100 দিন প্লাসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আরজেসি, এখন আর আরজেসিতে একটা কোম্পানি রেজিস্টার করতে মানে কাউকে আমাদের অফিসে তো আসতেই হয় না, দেশে বিদেশে যেখানেই থাকুক ঘরে বসে কিন্তু একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা এখন সম্ভব। আমাদের আইআরসি বা এক্সপোর্ট পারমিশন বা ইম্পোর্ট পারমিশন এগুলোও কিন্তু আমরা মানে অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য ইয়ে করেছি। কিন্তু যেখানে আমাদের প্রবলেমটা সমাধান করতে হবে সেটা হলো জিনিসটাকে সিমলেস করতে হবে। আপনি একটা প্রক্রিয়া মানে অটোমেট করলেন, বাকি আর একটা প্রক্রিয়া আপনি রাখলেন, তাহলে কিন্তু এই লুপটা কমপ্লিট হবে না। সো আমি কথাগুলি বলছি এই জন্য যে এই জায়গাগুলিতে আমাদের উদ্ভাবনী প্রক্রিয়াগুলি আমরা যেন চিন্তা করি এবং সেটাকে আমরা ডিজিটাইজ করার চেষ্টা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের কথা আমাদের বলেছেন এবং সেই দিকে আমরা কার্যক্রম করতেছি। উনি 4টি পিলারের উপরে এই স্মার্ট বাংলাদেশকে দাঁড় করিয়েছেন। যেন আমরা 30শে জুনের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা বিভাগ একেবারে যিনি ইয়ে করে কি বলার নাম চিঠি ইস্যু মানে রিসিভ করে বা চিঠি মন্ত্রণালয় থেকে দেয়, ওইখান থেকে আরম্ভ করে একেবারে আমাদের পর্যন্ত প্রত্যেকটা জিনিসই জানি আমরা সেবা প্রদান প্রক্রিয়া বা বিজনেস রুলস স্পেসিফিকেশন যে যে কাজটা করি, সেটা ট্রেড লাইসেন্স প্রদান হোক, আইআরসি প্রদান হোক, টিসিবির মানে ডিলারশিপ হোক, আমরা জানি জিনিসটাকে সিম্পলিফাই করে ফেলি, একটা বিজনেস প্রসেসের মধ্যে নিয়ে আসি এবং আগামী বছর থাকবে আমাদের এই জিনিসটাকে কিভাবে আমরা যেন ডিজিটাইজ করতে পারি, মানে আমরা ই গভর্নেন্সের আওতায় আনতে পারি। তাহলে আমরা মনে করি যে প্রথম মন্ত্রণালয় হিসাবে আমরা যদি চেষ্টা করি, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনারা যদি সবাই চেষ্টা করেন এবং উদ্যোগ নেই, আগামী বছর এই সময় আমরা বলতে পারবো যে বাংলাদেশে প্রথম মন্ত্রণালয় হিসাবে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কমপ্লিটলি পেপারলেস এবং কমপ্লিটলি স্মার্ট একটা মন্ত্রণালয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছ থেকে ই গভর্নমেন্টের অংশ হিসাবে প্রত্যাশা করেন। সকলকে ধন্যবাদ।